আমি চলে আসলাম তারকেশ্বর। আর তারকেশ্বরে আসার কারণ এখন তোমরা জানো যে তারকেশ্বরে কিন্তু চলছে শ্রাবণী মেলা। তো আর সময় বেশি দেরি না করে চলে আসলাম তারকেশ্বর। শুরুতেই তোমাদের দেখায় চিকিৎসা সহায়ক কেন্দ্র, তোমরা দেখলে। আর এবার আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাব তারকেশ্বরের মন্দিরের দিকে। এখন শুরু হয়ে গেছে তারকেশ্বরের শ্রাবণী মেলা, আর এই শ্রাবণ মাসেই কিন্তু বাবার মাথায় জল ঢালতে সবাই উপস্থিত হয়। এই জায়গাটি হলো হোমযজ্ঞ স্থান। এখানে হোমযজ্ঞ হয়েছিল। আর এই সামনেই রয়েছে, তার পাশেই রয়েছে এখানে ড্রিঙ্ক করার মানে ফ্রি ড্রিঙ্ক রয়েছে। মানে এখানে যারা আসবে দর্শনার্থীরা, তারা এখানে জল অথবা শরবত যাতে পান করতে পারে তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এটা হোমযজ্ঞর স্থান। আর এই পাশে রয়েছে কিন্তু মানে জল অথবা শরবতের ব্যবস্থা রয়েছে। তোমাদের একটু কাছ থেকে এসে আমি দেখাই। আর এখানে রয়েছে অসাধারণ সব পেন্টিং, দেয়ালে দেখো রয়েছে মহাদেবের ছবি রয়েছে, ব্রহ্মার দেবের ছবি রয়েছে। এখানে অসাধারণ পেন্টিং, সতীর সেই দেহ রাখার যে পেন্টিংটা খুব দারুণ লাগছে, কিন্তু অসাধারণ সুন্দর এই পেন্টিং। আর আকাশটা দেখো, সবথেকে বড় কথা হচ্ছে আকাশটা দেখো কি মেঘলা আর কি দারুণ লাগছে। আর এখানে শিবির করা হয়েছে, মহিলাদের শিবির এবং পুরুষদের শিবির আলাদা আলাদা করে করা হয়েছে। এই হচ্ছে মহিলাদের সেবা শিবির। এই মহিলাদের সেবা শিবিরে মহিলারা কিন্তু খুব সুরক্ষিতভাবে থাকতে পারবেন এখানে যারা আসবেন তারা। এবার চলো একটু শিবিরের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাই। এখানে দেখো কত চেয়ার পাতা রয়েছে। আর এখানে শিবিরটা বেশ করা হয়েছে গেরুয়া এবং সাদা কালারের কাপড় দিয়ে, বেশ ভালো লাগছে দেখতে শিবিরের ভেতরটা। আর একটু সামনের দিকে যাই, দেখো দু সাইডে অনেক চেয়ার পাতা রয়েছে। সেই চেয়ারে মানুষ বসতেও পারবেন এবং ঠিক তার সামনেই রয়েছে বেড রয়েছে, যেখানে মহিলারা এখানে এসে শুতেও পারবেন, বিশ্রামও নিতে পারবেন। তো এইবারের ব্যবস্থা 2026-এর ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর হয়েছে তারকেশ্বরের শ্রাবণী মেলার ব্যবস্থা। দেখো প্যান্ডেলের ভেতরটা দেখো, মানে শিবিরের ভেতরটা কত সুন্দরভাবে করা হয়েছে। আর এটা হচ্ছে সাংস্কৃতিক প্রাঙ্গণ। এই সাংস্কৃতিক প্রাঙ্গণে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হতে চলেছে, যেটা আমরা আগামী দিনে দেখতে চলেছি। আর এখানেও দেখো আরেকটি ক্যাম্প কিন্তু করা হয়েছে। আর এই হচ্ছে আদিযোগী একটি মূর্তি এখানে রাখা হয়েছে। দেখতে এত সুন্দর লাগছে। দেখো আমরা আদিযোগী যে কেরালাতে রয়েছে সেখানে গিয়ে দেখা কত সুন্দর হয়েছে মূর্তিটা। আর মাথার পাশে যে চাঁদ মামা রয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এটাই হলো প্রধান গেট, এই যে সামনে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মন্দির চত্বরের দিকে। এই গেটটাই কিন্তু মেন গেট একদম তারকেশ্বরের মন্দিরের দিকে যাওয়ার। তো চলো এবার আস্তে আস্তে আমরা মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাই। আকাশের মেঘের কিন্তু ভেলা ভাসছে, দারুণ লাগছে আকাশটা, কারণ মেঘলা বেশ এই মেঘের ভেলা। আর দেখো পুরো রাস্তাটাই কিন্তু এইভাবে প্যান্ডেল করা হয়েছে, ওপরে ছাউনি দেওয়া হয়েছে। আর দেখো এখানে কত মানুষ রাস্তা পরিষ্কার করার কাজে লেগে গেছে, কারণ শ্রাবণী মেলা বলে কথা, বাবার মাস, তো সেই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা তো করতেই হয়। খুব সুন্দরভাবে দেখো রাস্তা আর মধ্যে সবাই মিলে বেশ পরিষ্কার করছে। যাই হোক, তবে টোটাল আমি বলবো সব মিলিয়ে এবারে 2026-এর যে ব্যবস্থা রয়েছে শ্রাবণী মেলার, দারুণ কিন্তু হয়েছে এখানে রয়েছে কিন্তু বন্ধুরা। তো চলো এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব। আঁকা রয়েছে মহাদেবের পেন্টিং আঁকা রয়েছে এখানে। আর এই হচ্ছে মন্দিরের দিকে যাওয়ার মানে মন্দির প্রাঙ্গণের যে পরিবেশটা দেখো, এখানে মহাদেব আশীর্বাদ করছেন। এই এত সুন্দর একটি পেন্টিং, এখানে সব দিকেই দেয়ালে কিন্তু মহাদেব আঁকা রয়েছে, চারিদিকেই কিন্তু মহাদেব আঁকা রয়েছে। আর গেরুয়া আর সাদা কালারের ওপরে পুরো কালার করা হয়েছে। দেখো এখানেও মহাদেব আঁকা রয়েছে, মহাদেব নৃত্য করছে। মানে এইভাবে কিন্তু দুপা এগোলেই কিন্তু অনেকগুলো মহাদেবের মূর্তি কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের মহাদেবের মূর্তি। তো এরকমভাবে কিন্তু চারিদিকেই এরকম মহাদেবের অন্যান্য বিভিন্ন রকমের মূর্তি কিন্তু পেন্টিং কিন্তু আঁকা রয়েছে।
এবার চলে আসলাম আমি দুধ পুকুরের দিকে। এই হচ্ছে দুধ পুকুর আর এই সাইডে হচ্ছে মন্দির প্রাঙ্গণ। তো দুধ পুকুর সম্পর্কে আমার আর কিছু বলার নেই। দুধ পুকুরে স্নান করলে যেন পুণ্য হয়, পুণ্য স্নান। তো এই হচ্ছে দুধ পুকুর এবং এখানে রাত্রিবেলা কিন্তু লেজার টেস্টিং হবে, যে লাইটিংটা হবে সেটা কিন্তু দেখার মতো অসাধারণ। আর এই হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে এগিয়ে। মন্দিরের এখানে এই যে শ্রাবণী মেলা, দোকান বসেছে, মহাদেবের মূর্তি রয়েছে, মহাদেবের মানে শিবলিঙ্গ রয়েছে, অনেক কিছু রয়েছে। এটা কিন্তু একদম মন্দির গা ঘেঁষা। আর এই হচ্ছে এই সাইডে হচ্ছে দুধ পুকুর। দুধ পুকুরেই কিন্তু স্নান করলেই পুণ্য স্নান, পুণ্য লাভ হয়। তো দুধ পুকুরে স্নান করে সবাই অনেকে মহাদেবের মাথায় জল ঢালে। দুধ পুকুরে এখন এই সময় পুরো ভরা জল, একদম টুপু করছে। আমি যখন এর আগে এসেছিলাম তারকেশ্বরে, তখন এতটাও ভরা জল ছিল না দুধ পুকুরে। তখন আমি যেহেতু শ্রাবণ মাসে আসিনি সেই কারণে। আর এইবার যে আসলাম, পুরো দুধ পুকুরে একদম টুপু করছে জল, দেখে বেশ ভালো লাগছে। আর দুধ পুকুরে স্নান করেই কিন্তু মহাদেবের মাথায় মানে জল ঢালতে হয়। তারকেশ্বরের দুধ পুকুর মানে আরও মানে একটা পুণ্য করার মতো, মানে স্নান করলে পুণ্য হয় দুধ পুকুরে ডুব দিলে। তো সেই দুধ পুকুরে ডুব দিয়েই কিন্তু মহাদেবের মাথায় জল ঢালতে। আর নন্দী মহারাজের কানে কানে দেখো এখানে বলছে, এখানে অনেক ঘন্টা দেখো মানে বিক্রি হচ্ছে। দেখো কত বড় বড় ঘন্টা যে মন্দিরে লাগানো থাকে। আর এখানে যার কাছে যার মানসিক থাকে, এইভাবে কিন্তু মন্দিরের গায়ে এইভাবে ঢিল বেঁধে সবাই বাবাকে বলে চলে যায়। তারপরে যার যখন মনের ইচ্ছে পূরণ হয় তারপরেই কিন্তু এই ঢিল খোলে আর কি।